টাঙ্গাইল জেলা শহরে অসংখ্য অনুমোদনহীন এবং প্ল্যান বহির্ভূত বহুতল ভবন নির্মাণ হচ্ছে। যে সকল বহুতল ভবন নির্মাণ হচ্ছে বেশিরভাগ অনুমোদন না থাকার কারণে বাড়ছে দুর্ঘটনার ঝুঁকি, ভূমিকম্পের সম্ভাবনাও রয়েছে, ক্ষয়ক্ষতির পরিমাণ বাড়তে পারে। এই বিষয় নিয়ে আমরা কথা বলেছি গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলীর সাথে। তিনি আমাদের জানিয়েছেন বহুতল ভবন নির্মাণের যে বিসি কমিটির মিটিং, সেই মিটিংয়ে 2023 সালের পর আর কোনো বহুতল ভবন নির্মাণের অনুমোদন দেওয়া হয়নি। যদি অনুমোদন নাই দেওয়া হয়ে থাকে 23 সালের পর টাঙ্গাইল শহরে সহস্রাধিক বহুতল ভবন কিভাবে নির্মাণ হচ্ছে এ বিষয়ে আমরা কথা বলবো গণপূর্তের নির্বাহী প্রকৌশলী শম্ভুরাম পালের সাথে। শুনবো তিনি কি বলছেন আর পরিবেশের কি বিপর্যয় হতে পারে এই প্রশ্ন আপনাদের কাছে। আমি শম্ভুরাম পাল, নির্বাহী প্রকৌশলী, গণপূর্ত বিভাগ, টাঙ্গাইল। আমি টাঙ্গাইলের বিভিন্ন যে সুউচ্চ ভবন এর বিষয়ে দু একটি কথা বলতে চাচ্ছি আর কি। বিভিন্ন নানান সময়ে এই সুউচ্চ ভবনের অনুমোদন দিয়ে থাকে বিসি কমিটি এবং পৌরসভা থেকেও অনুমোদন হয়ে থাকে। তবে 2023 অক্টোবর মাসে লাস্ট যে 25টা ভবনের অনুমোদন দেওয়া হয়েছে, এরপরে আসলে টাঙ্গাইলে সেভাবে আর অনুমোদন কোনো ভবন দেওয়া হয় নাই এবং দেওয়ার সুযোগও হয় নাই। নতুন একটা কমিটি গঠন হওয়ার পরে কিছু জটিলতা যদিও সৃষ্টি হয়েছে, তারপরেও এখন সেই জটিলতা নিরসন হয়ে গেছে। কিন্তু এখন বর্তমানে যে আবেদনগুলো পড়ে আছে সেগুলো আমরা চেষ্টা করতেছি তাড়াতাড়ি অনুমোদন দিয়ে দেওয়ার জন্য। কিন্তু এই দীর্ঘ সময় অনুমোদন না থাকার পরেও টাঙ্গাইল শহরে দেখা যাচ্ছে যে অনেক সুউচ্চ ভবনের নির্মাণ কাজ হচ্ছে। এগুলো বিষয়ে আমরা চেষ্টা করতেছি তাদের তথ্য আনার জন্য এবং সেগুলো অনুমোদনের ব্যতিরেকে হচ্ছে কিনা, যদি হয়ে থাকে সেটা আমাদের কমিটির যে দায়িত্ব সেটা আমরা পালন করব এবং পৌরসভার যদি কিছু অনুমোদিত কিছু থাকে বা অনুমোদিত থাকে সেটা পৌরসভা ব্যবস্থা নেবে। অনুমোদন না থাকার পরেও শহরের বিভিন্ন প্রান্তে বিভিন্ন জায়গায় যেভাবে দেখা যাচ্ছে যত্রতত্র হাইরাইজ বিল্ডিং নির্মাণ হচ্ছে এবং বিল্ডিং যেগুলো নির্মাণ হচ্ছে সেগুলো বিল্ডিং কোড না মেনে যেভাবে নির্মাণ করছে, এই দায়ভার কার? এই দায়ভার অনুমোদনকারী কর্তৃপক্ষেরই। অনুমোদনকারী কর্তৃপক্ষ এখন যেহেতু এখানে অনুমোদন দুইভাবে হয়ে থাকে, পৌরসভা থেকেও হয়ে থাকে কিছু এবং আর বিসি কমিটি থেকে হয়ে থাকে। তো এই দুই কমিটিরই এখানে দায়ভার আছে এবং এটা হয়তো এখন একটু তদারকি সেভাবে হচ্ছে না, যার জন্য এখনও ওইভাবে তালিকাটা আমরা এখনও বলতে পারতেছি না বা জানাতে পারছি না যে অনুমোদনবিহীন কোনোটা হচ্ছে কিনা। যদি হয়ে থাকে ওইটা আমরা যথাযথ ব্যবস্থা নেব। এই অনিয়মের সাথে দায়িত্বপ্রাপ্ত দায়িত্বহীন কর্মকর্তাদের কারণে লাভবান হচ্ছেন কারা, ক্ষতিগ্রস্ত হচ্ছে কারা, এই প্রশ্ন আপনাদের কাছে।